আমি কাজ করলেও মানুষের জন্য যেভাবে কাজ করে যাবো সেভাবে কাজ করে যাব। যদি কাজ নাও করতে পারি তবু যেভাবে মানুষের জন্য আন্দোলন সংগ্রাম এবং লড়াই করে যায় সেভাবেই লড়াই করে যাবো বলে আমি বলে যাচ্ছি। না যাদেরকে আমি চিনিও না জানিও না তারা আমাকে বিভিন্ন ভাবে সহযোগিতা করে যাচ্ছে। আসলে আমি ছোট সময় চা বাগানের মানুষের জন্যই কাজ করে এসেছি, বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছি, দাবি দাবা নিয়ে কাজ করে এসেছি। উপজেলাবাসীর জন্য আমি কিছুই করি নাই। আপনাদের মনে হয়তো বা প্রশ্ন থাকতেই পারে, আপনি কি শুধুমাত্র চা বাগানের মানুষের জন্যই লড়াই করে এসেছেন, কাজ করে এসেছেন, তাহলে আমরা আপনাকে কেনই বা ভোট দেব? তাহলে আমি উত্তরে আপনাদেরকে বলতে চাচ্ছি যে যেহেতু আমার চা বাগানের জন্য আমি 170 টাকা জমিতে কাজ করি, আর সেজন্য হচ্ছে আমি চা বাগানের মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে এসেছি এবং লড়াই সংগ্রাম করে এসেছি। গ্রামের মানুষের জন্য আমি কাজ করে উঠতে পারিনি কেননা গ্রামের মানুষের সাথে আমার পরিচিত ছিল না, তাদের সাথে আমার ওরকম ভাবে কোনো পরিচিত নেই এবং কাজ করার মতো ওরকম আমি কোনো কার্যকলাপও দেখি নাই যে গিয়ে গ্রামে আমি কাজ করবো। এবং ওরকমের পরিস্থিতিও তৈরি হয়নি গ্রামে যে আমি চা বাগানের একটা মেয়ে হয়ে গ্রামে গিয়ে কাজ করবো, তাই আমি গ্রামের মানুষের জন্য কিছু করতে পারি নাই। তো এবার যখন আমি উপজেলা পর্যায়ে নির্বাচনে অংশ নিয়েছি, আপনাদের সবার দোয়ায় সবার মূল্যবান ভোটে যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে চা বাগানের মানুষের জন্য যেভাবে আমি অধিকার আদায়ের জন্য লড়াই করে গেছি উপজেলাবাসীর জন্য সেভাবে লড়াই করে যাবো বলে আমি কথা দিতে পারি। আমি আসলে আপনাদেরকে মিথ্যা সান্ত্বনা দিতে চাচ্ছি না যে আমি উপজেলা পর্যায়ে যদি কাজ করতে পারি তাহলে আমি আপনাদের জন্য কি করে দেখাতে পারবো। আসলে মিথ্যা বলে হাজার চাইতে ভাই, সত্যি বলে নাকি কাদাটাই ভালো। আমি মিথ্যা বলতে চাই না, আমি সত্যিটাই বলতে চাই যে এই পর্যন্ত যারাই নির্বাচন করেছে মহিলা ভাইস চেয়ারম্যান পদে, আমরা তাদের মুখ থেকেই শুনেছি যে মহিলা ভাইস চেয়ারম্যান ক্যাবিনেট পাস করার পরে এখান থেকে সরকারি ভাবে কোনো অনুদান আসে না মানুষের জন্য কাজ করার জন্য। তো আমি যদি জানি না যে এখানে গেলে পরে মানুষের জন্য কি কাজ করা যায়, তো আমি যদি নিজেই না জানি তাহলে আপনাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিব কেন যে আমি পাস করার পরে আপনাদের জন্য অনেক কিছু করতে পারবো। আমি যদি পাস করতে পারি তাহলে এটা জানতে পারবো যে মহিলা ভাইস চেয়ারম্যান যারা পরবর্তীতে ছিলেন বা বর্তমানেও আছেন তাদের মুখ থেকে যে আমরা শুনেছিলাম যে এখানে থাকলে পরে কোনো কাজ করা যায় না, সেটা অবশ্য খুঁজে বের করতে পারবো যে সত্যি কাজ করা যায় নাকি কাজ করা আসলে যায় না। তো আমি এইটুকু বলতে পারবো যে যদি ওইখানে গেলে পরে কাজ করা যায় মানুষের জন্য তাহলে আমি অবশ্যই মানুষের জন্য কাজ করে যাবো। আর যদি দেখি যে না সেখানে গেলে পরে মানুষের জন্য কোনো কাজেই করা না যায় তাহলে আমি খালি রাস্তার একটা ছোট্ট মানুষ আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি 5 বছর পরে আমি আর নির্বাচনে অংশ নিব না। কেননা যেখানে গেলে পরে মানুষের জন্য কোনো কাজই করা যায় না, যেখানে গেলে পরে মানুষের পাশেই দাঁড়ানো যায় না, সেখানে বারবার নির্বাচন করার কোনো মানেই হয় না বলে আমি মনে করি। আসলে আমার বাগানে আমার কোনো ভাই নেই, আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনারা প্রত্যেকেই আমার অভিভাবক, প্রত্যেকেই আমার ভাই, প্রত্যেকেই আমার আত্মীয় স্বজন, এটা আমি মনে করি। আপনারাও যদি আমাকে আপনাদেরই মেয়ে, আপনাদেরই বোন, আপনাদেরই আত্মীয় স্বজন মনে করে থাকেন তাহলে অবশ্যই 5 তারিখে কলেজ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করাবেন। আমাকে নয়, আপনাদের এই মেয়েকে, আপনাদের এই বোনটাকে, আপনাদের এই আত্মীয় স্বজনকে। যদি আপনারা মনে করে থাকেন আমাকে আপনাদের মেয়ে তবে ভোটটা দিবে, তাহলে লাগবে না ভাই যদি মেয়ে না মনে করে থাকেন। তবে আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না। আমি যেহেতু আপনাদেরকে আমার আত্মীয় স্বজন মনে করেছি, আমার বাবা মা মনে করেছি, আমার বড় ভাই মনে করেছি, আমার আশা নয় আমার দীর্ঘ মনের বিশ্বাস আমাকে আপনারা ঠিক কিভাবে আমার মেয়ে বলে মেনে নিয়েছেন এবং ভুল বলেছে এবং আত্মীয় স্বজন বলেছে। শুধু চা বাগান নয়, চা বাগানের বাইরেও যে মানুষগুলো আমাকে এত ভালোবাসবে সেটা আমি কখনো বিশ্বাস করতে পারিনি। আমি যে এই নির্বাচনী প্রচারণা করার জন্য তোমার কেমন লাগে এতদিন ধরে আমরা অপেক্ষায় ছিলাম, তোমার কথাগুলো যখন শুনেছি না আমার মনটা ভরে গেছে যে আসলে সত্যি সত্যি মানুষগুলো আমার অপেক্ষায় ছিল। আমি আসলে টাকার জন্য গাড়ি ভাড়া করতে পারিনি বিধায় বিভিন্ন জায়গায় যেতে পারিনি। এখনো পর্যন্ত অনেক জায়গাতেই যাওয়া আমার বাকি আছে এবং যেগুলো জায়গাতে যেতে পেরেছি আমি তারা হয়তো আমাকে গাড়ি ভাড়া দিয়ে সহযোগিতা করেছে এবং তো গাড়ি ভাড়ার টাকাটা দিয়ে দিয়েছে যে আপু আপনাকে গাড়ি ভাড়ার টাকাটা দিলাম, তারপরেও আপনি আমাদের গ্রামে একটাবারে চলে আসুন, মানুষগুলো আপনাকে একটাবার দেখতে চায়। আমি নির্বাচনে পাস করবো নাকি ফেল করবো আমি সেটা বলতে পারবো না, কিন্তু তোমার উপজেলাবাসীর মনে যে আমি জায়গা করে নিতে পেরেছি
সেজন্য আমি চা বাগানের মেয়ে হিসেবে আপনাদের কাছে চিরকৃতজ্ঞ জানাচ্ছি। আর আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, আমি যদি কাজ নাও করি তারপরে আমার কোনোভাবে ভালোবেসে যাবেন আপনারা। আমি আপনাদের ভালোবাসাটুকু নিয়ে বাঁচতে চাই। আমি কাজ করলেও মানুষের জন্য যেভাবে কাজ করে যাচ্ছি সেভাবে কাজ করে যাব। যদি কাজ নাও করতে পারি তবু যেভাবে মানুষের জন্য আন্দোলন সংগ্রাম এবং লড়াই করে যায় সেভাবেই লড়াই করে যাবো বলে আমি বলে যাচ্ছি। সবশেষে আমি এইটুকু বলতে চাচ্ছি, আসসালামু আলাইকুম সবাইকে। আমার কথা যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদেরই মেয়ে, আপনাদেরই বোন, আপনাদেরই আত্মীয় স্বজন। আসসালামু আলাইকুম। আমার মাথাটা হচ্ছে কলস, অবশ্যই 5 তারিখে হচ্ছে কলস মাথায় ভুট্টা দিবেন। সালামু আলাইকুম।